এটাই সে বাড়ি যে বাড়িটাকে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখেছি। এখন আমি বাড়িটার সামনে, আপনারা দেখতেছেন যে আমি এখন বর্তমানে আছি কাটাখিলা এলাকার ভিতরে। এই ফার্স্টটা হচ্ছে কাটাখিলা, আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মজলিশপুর। এই দুইটা গ্রামের মাঝখানে হচ্ছে একটা সুইচ গেট ছোটখাটো। এই সুইচ গেটটা দিয়ে ফেনীর ছোট নদীর মুখ হচ্ছে এ পাশে। এখান থেকে এই খালটা দিয়ে প্রায় একদম আমরা আমাদের সোনাগাজী উপজেলার কয়েকটা গ্রামের পানি এই সুইচ গেটটা দিয়ে নামে। এখন ওই যে বন্যা পরিস্থিতির কারণে পানির অতিরিক্ত চাপে যার কারণে আপনারা দেখতেছেন এটা কিন্তু একটা সড়ক। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা সড়ক। সড়কটা একদম পানির চাপে ভেঙে গেছে, সুইচ গেটটা কাভার করতে পারে না পানি, যার প্রবলে পড়ে সড়কটা একদম চলে গেছে। সড়ক গিয়ে এই পাশে একটা পুকুর আছে, আমি আপনাদের একটু যদি দেখাই। এই যে এটা একটা পুকুর ছিল, পুকুরের পাড় থেকে শুরু করে একদম পুরোটা চলে গেছে। পানির এত স্রোত ছিল যার কবলে পড়ে এই যে রাস্তাটা দেখেন, এই রাস্তা দিয়ে পানি গিয়ে একদম ঘরের সামনে দিয়ে গেছে পানি। এখন যে কোনো মুহূর্তে এই যখন এইখান পর্যন্ত যে বাড়িটা পর্যন্ত চলে আসে, বাড়িটা যখন পড়ে যাবে তখন এই পাশে আরেকটা পুকুর আছে, পুকুরটা ধরতে কোনো দেরি হবে না। এই পুকুর ধরলে দেখা গেছে এদিক দিয়ে কয়েক হাজার পরিবার, যখন এই পুকুরটা যখন চলে যাবে তখন এদিক দিয়ে ইসুফ ভুঁইয়া বাড়ি আছে, মসজিদ আছে, আরো একাধিক পরিবার আছে যারা বিপদগ্রস্ত হবে। আপনাদের দেখাই আমি সুইচ গেটটা, যার কারণে এই যে গাছগুলো দেখতেছে পানির মাঝখানে চলে গেছে, খালে চলে গেছে। তো এই গাছগুলো কিন্তু সড়কের পাশেই ছিল। পুরো সড়কটা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের যোগাযোগ একদম খুবই বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন মানুষ ওই পারের মানুষ কাটাখিলের মানুষ মজলিশপুর আসতে পারে না, মজলিশপুরের মানুষ কাটাখিল আসতে পারে না। এখানে আর যাতায়াতের কোনো ব্যবস্থা আপাতত নেই। তো এটা আমাদের অতি দ্রুত এটা সংস্কার করতে হবে, কারণ আমাদের এই দুই সড়কের দুই এলাকার মানুষ এখান দিয়ে কয়েকশো পরিবার আছে যাদের অনেক বাচ্চারা এখানে 1 নং মজলিশপুর সরকারি প্রাথমিক যে বিদ্যালয় এই সড়কটা দিয়ে যেত বাচ্চারা। এখন কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এই সড়কের কারণে। তার কারণে আপনারা দেখতেছেন সড়ক এখন পানিতে নিচে চলে গেছে। এটাই সেই সড়ক। আমি এখন বর্তমান আছি সড়ক বরাবর, সোজা বরাবর। আপনারা দেখতেছেন এই সড়কটা একদম চলে গেছে। ওই পারে এই পারের মানুষের এখন যোগাযোগ একদম বিচ্ছিন্ন, কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, মানুষ চাইলেও কোনোভাবে যেতে পারবে না। আপনারা দেখতেছেন খুব ভয়াবহ অবস্থা এই জায়গাটাতে।